ওকে, সকলের কাছে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা লাইভ মক টেস্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে খুব বেসিক প্রশ্ন আমরা রেখেছিলাম। আজকেও মোটামুটি সেই ধরনেরই প্রশ্ন আছে। মূলত এই ক্লাসগুলো আমি মাঝে মধ্যে থাকার চেষ্টা করছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য বা তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করার জন্য। তবে যেহেতু সামনে পরীক্ষা আছে বা সময়ের দাম আমাদের প্রত্যেকেরই আছে, তার জন্য প্রত্যেকটা ক্লাসে আমি 40টা করে প্রশ্ন রাখছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। সেই মতো আজকে লাইভ মক টেস্ট 2 আমরা রেডি করেছি। দেখা যাক কি কি আজকে প্রশ্ন তোমাদের জন্য রয়েছে এবং তোমরা কতগুলো উত্তর ঠিক করতে পারছো, কতগুলো উত্তর বা কোথায় কোথায় ডাউট থাকছে ইত্যাদি বিষয়গুলো আমরা একবার দেখে নেব। তবে আমি একটু জানিয়ে রাখি, প্রশ্নগুলো একটু ভাববে, মানে খুব মানে প্রশ্নটা দেখা মাত্রই উত্তর দেবে না, একটু ভাববে, প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, তারপর উত্তর দেবে। চলো আমরা একটা একটা শুরু করি। ফার্স্ট প্রশ্ন কি হবে বলো? অহং রুদ্রেভি বসুমিশ্চরামি ইতি মন্ত্রঃ কীদৃশ। কি হবে এটার উত্তর? কি হবে? আধ্যাত্মিক। 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 এটা কোথা থেকে আছে এটা মন্ত্রটা? দেবী সূক্ত। ঠিক, দেবী সূক্তের মন্ত্রগুলো সবসময় আধ্যাত্মিক মন্ত্র হয়। বেশ, নেক্সট। কুত্র শকুন্তলায়াঃ অঙ্গুরীয়কং নিপতিতম, মানে কোথায় শকুন্তলার আংটিটি পড়ে গিয়েছিল, কোথায় হবে? সচি না সোম, কোনটা ঠিক করে বলো? ডি পাক্কা তো, একদম ঠিকঠাক। কারো ডাউট আছে? সোম তীর্থে কে বলবে? কেউ আছো এরকম সোম তীর্থে, বা কারো ডাউট হচ্ছে সচি তীর্থ নিয়ে? চলো ঠিক আছে, চলো আমরা লক করে দিচ্ছি উত্তর ডি, সচি তীর্থ। নেক্সট 3 নাম্বার বলো। পঞ্চমাঙ্কুশু প্রারম্ভে কোষ্য সংগীতঃ সংগীতং শ্রূয়তে। হংসপদিকায়াঃ, হংসপদিকার গান আমরা পঞ্চমাঙ্কের শুরুতেই শুনতে পাচ্ছি। রম্মানি বিক্স মধুরাংশ নিঃসম্য শব্দান বক্তা দুষ্যন্ত। আর 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 না 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 না, লাইন ভালো করে পড়ো। আর আর কেউ? ঠিক তো? দুষ্যন্ত না অন্য কেউ হবে? দেখো, দুষ্যন্ত হিসেবে। দুষ্যন্ত, ঠিক আছে, চলো ঠিক আছে। বি, কনফিউজ হবে না, যেটাতে বলবে একদম কনফিডেন্সের সঙ্গে বলবে হ্যাঁ এটাই ঠিক, আমি ঠিক দেখেছি এবং এটাই ঠিক, মানে কনফিউজড হবে না। রম্মানি বিক্স মধুরাংশ নিঃসম্য শব্দান দুষ্যন্ত। ওকে, নেক্সট দেখি আমাদের কি রয়েছে। নখলু নখলু বানহ। বৈখানস। এটা কোন অঙ্কে আছে? প্রথম অঙ্কে। ঠিক ঠিক ঠিক। বেশ, অভিজ্ঞান শকুন্তলা মিতি রূপকে কীদৃশী নাম দি? পত্রাবলী। বেশ, একদম একদম ঠিক। নেক্সট। পাতুং ন প্রথমং ব্যবস্যতি জলং যুষ্মাসু অপিতুষু ইয়া। শকুন্তলা। শকুন্তলা না না না, কর্ণ। কর্ণের উক্তি তো স্যার। পাতুং ন প্রথমং ব্যবস্যতি জলং, এটা প্রশ্নটা দেখো, কোষ্য বিষয়ে উক্তম অস্তি অত্র, মানে কার বিষয়ে? শকুন্তলা। আচ্ছা, এটার বক্তা যদি বলা হতো, বক্তা যদি বলা হতো? কর্ণ। বক্তা কর্ণ। ঠিক ঠিক, একদম একদম। এই প্রশ্নটা মানে
দুটো দুটো প্রশ্ন হতে পারে এখান থেকে, বক্তাও তুলে দিতে পারে, আবার কার উদ্দেশ্যে বলা হয়েছে এটাও তুলে দিতে পারে। নেক্সট 8 নাম্বার, सूत्रधारस्य आपरितोषात् विदुषां न साधु मन्ये प्रयोगो विज्ञानं बलवत् अपि शिक्षितानाम् आत्मप्रत्ययं चेतः। कस्य वचनम् इदं? सूत्रधारस्य। सूत्रधारः। ওকে, তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দেব, এখানে উত্তর সমস্ত করা আছে, পিডিএফটা তোমাদের দিয়ে দেব। নেক্সট 9 নাম্বার বলো, অগ্নি কশ্য পুরোহিতঃ? যজমানস্য। স্যার অপশন সি দেখেছো কত একদম ইয়াজ্ঞস্য। তাহলে একদম সিম্পল প্রশ্ন, কিন্তু আমরা ইয়াজমান করে দিচ্ছি। অগ্নি কশ্য পুরোহিতঃ প্রথমেই আছে, ইয়াজ্ঞস্য পুরোহিতম, অগ্নি মিললে পুরোহিত একদম। নেক্সট বলো, অগ্নি সূক্তস্য বিনিয়োগঃ কেন প্রদর্শিতঃ? কি হবে? অগ্নি শক্তির বিনিয়োগ। এ তো এটা পড়েছো বলো বলো বলো, কে ডাউট করছিলে বলো? আশ্রলায়ন আশ্রলায়ন কে বলছিল, একজন মুখ থেকে কারো বেরোচ্ছিল, বলো। কি হবে? এ স্যার এ কেউ তো ট্রাই করো। স্যার অপশন বি কি আর 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 কেউ? স্যার অপশন ডি হতে পারে কি, সৌনকেন? ডি? হ্যাঁ স্যার। না, আর আর কেউ? অগ্নিসূক্তস্য বিনিয়োগঃ কেন প্রদর্শিতঃ? সি স্যার ইয়াস। এটা না না, এ এ আশ্রলায়ন। এটা তোমরা ইয়েতে ভাষ্য খুলে দেখে নেবে, আশ্রলায়ন। নেক্সট 10 11 যাস্কিয়। কি হবে এটা বলো? বি। বি? এটা তো অগ্নি শব্দের নির্বাচন করে যজ্ঞ অগ্রং যজ্ঞেশ্বর নিয়োগ। কি হবে উত্তর? কি হবে? যাস্ক হবে। বি ঠিক, বি। ওকে, নেক্সট রাজধর্মান প্রবক্ষ্যামি ইত্যত্র ক খলু বক্তা? মনু। मनु স্যার অপশন সি ভৃগু। ভৃগু স্যার। এই তো হয়ে গেছে, অপশন সি ভৃগু স্যার। ভৃগু, একদমই তাই। প্রথমেই দেখবে বলা হয়েছে রাজধর্মান প্রবক্ষ্যামি, ভৃগু, ভৃগু প্রোক্ত, ভৃগু, মহর্ষি ভৃগু। কিন্তু আমরা বেশিরভাগ সব মনুই করে দিই, মনু সংহিতাতে বলা হয়েছে মনুই বলে দিচ্ছি, আমরা বেশিরভাগটা ভুল করে ফেলি। এটা মহর্ষি ভৃগু, রাজধর্মান প্রবক্ষ্যামি। নেক্সট কি আছে দেখি, আহুত, এক মিনিট, সি হবে। না এক মিনিট, এই প্রশ্ন, এক মিনিট, এখানে প্রশ্ন করা ছিল, চেঞ্জ ছিল এখানে প্রশ্ন। ঠিক আছে, এটার কি হবে? 13টা বলো। ঠিক আছে, সি না ডি? সি অষ্টাদশ। অষ্টাদশ, সি। আহত্য গতি বেসনানি সন্তি মনুমতে, সি। 8টা 10টা। 8টা আর 10টা। ওকে, 14 বলো, 14 কি হবে? এবং বৃত্তস্য নিরূপতে ধানের গুচ্ছ। শিলা, ধান্য গুচ্ছ। শিলা শব্দস্য ক অর্থ? ধান্যস্য কোনা ধান্য গুচ্ছম। অপশন এ স্যার धान्य गुच्छम অপশন এ হবে। আর কেউ বলছে? এ হবে। অপশন বি। এ হবে। অপশন বি। আচ্ছা, উঞ্চ কোনগুলো আর সি কোনগুলো?
তোমরা তো তোমরা কণা হ্যাঁ তোমরা এখানে কনফিউজড হয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে মনে রাখার ট্রিক্স বলছি, দেখো আর কোনোদিন এটা ভুলবে না। কিভাবে তোমরা মনে রাখবে দেখো, এখানে অনেকেই কনফিউজড হচ্ছ। দেখো সিল, এটাতে তোমরা কনফিউজ হচ্ছ। উঞ্চ আর শিল মানে ভুলে যাওয়ারই বিষয়, কিন্তু দেখো এখানে অনেকেই বলছো শিল মানে হচ্ছে ধান্যস্য কোণা, আবার কেউ বলছে ধান্যস্য গুচ্ছম। আচ্ছা, আমরা সবাই এখানে বাঙালি আছি। যখন ওই একটা একটা করে যে ইয়েটা থাকে, ওই বলো ধানের যে শীষ বলি না আমরা, ধানের শীষ, হ্যাঁ হ্যাঁ ধানের শীষ বলি, দেখি আমরা এই শব্দটা ইউজ করি, ধানের শীষ। ধানের শীষ কুড়াচ্ছি মানে ছোটবেলায় আমরা করতাম, যখন ওই প্রাইমারি স্কুল অব্দি পড়াশোনা করতাম, যখন ধান কাটা হয়ে যেত, তো ধান কেটে নেওয়া, কেটে ধান কাটার পর ওই যখন ধান পুরো মাঠ থেকে একদম নিজেদের যে বাড়িতে নিয়ে চলে যাওয়া হতো, তারপর কি করা হতো, ওখানে ছোট ছোট ধানের শীষ পড়ে থাকতো। মানে একটা একটা শীষের মধ্যে প্রচুর পরিমাণে ধান থাকতো, ধরে নাও 50-60টা করে ছোট ছোট ধানের কোনা থাকতো। ওই যে পুরো একটা শীষ যার মধ্যে অনেকগুলো কোনা থাকতো, এই যে বাংলাতে আমরা বলছি শীষ, স্পেলিংটা কিন্তু তালবস্য দিয়ে শুরু হচ্ছে। ধানের শীষ মানে একটা ধানের শীষ, তার মধ্যে কিন্তু অনেকগুলো ধানের কোনা থাকছে, মানে একটা একটা করে ধানগুলো যেগুলো থেকে যাচ্ছে। বাংলাতে আমরা বলছি শীষ, সেটাই আমরা এখানে মনে রাখবো শিল। দুটোরই দেখো তালবস্য দিয়ে কিন্তু শুরু হচ্ছে। এখানে শিল, আর যেটা আমরা বাংলাতে বলছি শীষ। শিল, শিল বাংলাতে আমরা বলছি শীষ, মানে দুটোই তালব্যস্য দিয়ে কিন্তু শুরু হচ্ছে। এইটা তোমরা যদি মনে রাখো যে দুটোই কিন্তু তালব্যস্য দিয়ে শুরু হচ্ছে, শিল আর শীষ, তাহলে কিন্তু কোনোদিন ভুলবে না, আর কোনোদিন কনফিউজড হবে না। শিল মানে হচ্ছে এক একটা ধানের শীষ, ধান্য গুচ্ছম মানে যেখানে অনেকগুলো ধান থাকবে। আর ধানের কোনা একটা একটা, যদি আমরা ধানের কোনা বলি, বলি না মানে পাখিরা ধানের কোনাগুলো খাচ্ছে, মানে একটা একটা ধান খাচ্ছে, সেই তো পাখিরা পুরো শীষটাকে তো একবারে খেতে পারবে না, একটা একটা কোনা তারা কুটে কুটে খেয়ে নিচ্ছে। ওটা হচ্ছে উঞ্চ। আর শিলটা হচ্ছে ধান্য গুচ্ছম। শিল তালব্যস্য দিয়ে শুরু হচ্ছে, শীষ যেটা আমরা বাংলায় বলছি তালব্যস্য দিয়ে শুরু হচ্ছে। এইটা তোমরা মাথায় রাখবে, শিল ইজগুল টু শীষ। শীষ মানে হচ্ছে অনেকগুলো ধান যেখানে থাকবে, মানে ধান্য গুচ্ছম। এটা আর ভুলবে না কোনোদিন, এটা মনে রাখো, শিল ইজগুল টু শীষ, দুটোই তালব্যস্য দিয়ে শুরু হচ্ছে। নেক্সট 15, কুবের। কুবের। ঠিক, ওকে ওকে। নেক্সট 16, সো অগ্নির্ভবতি বায়ুশ্চ রাজ্ঞা। হ্যাঁ ঠিক ঠিক। কার সম্বন্ধে এই কথাটা বলা হয়েছে? রাজার সম্বন্ধে বলা হয়েছে। তিনি অগ্নি, তিনি বায়ু, তিনি অর্ক, তিনি সোম, তিনি ধর্মরাজ। নেক্সট আমাদের দেখি কি রয়েছে। 17 কি হবে? ধ্বনি নিয়মেষু প্রাচীনতমঃ ক? গ্রিম নিম। কি হবে? এ, এ, ওকে, গ্রিম। হ্যাঁ স্যার। নেক্সট 18, নাট্যশাস্ত্রস্য মঙ্গলাচরণে স্তুতৌ দেবৌ ক? এটা একটু ভুল করেছি, ক হচ্ছে। কি হবে? নাট্যশাস্ত্রের মঙ্গলাচরণে স্তুত দেবীকে মানে দেবতাকে সি, ব্রহ্মা এবং শঙ্কর। ঠিক, নাট্যশাস্ত্রের মঙ্গলাচরণে কার স্তুতি করা হয়েছে? নেক্সট সমুচিতং বিকল্পং চিনতু, কি হবে? সাবিত্রী উপাখ্যানম, শিব উপাখ্যানম, সোম উপাখ্যানম, পুরুভঙ্গঃ। সি, ক এবং ঘ, তাই তো? ক মানে হচ্ছে সাবিত্রী উপাখ্যান সমুচিতম। আচ্ছা, ক সাবিত্রী উপাখ্যান বলছো বন পর্বে, আর পুরুভঙ্গ 16 পর্বে। ওকে। শিব উপাখ্যান কোন পর্বে আছে? বন পর্বে। আর রাম, রাম উপাখ্যান রাম উপাখ্যান কোন পর্বে?
স্যার বনপর্বে। হুম, বনপর্বে আছে। বনপর্ব। শিব উপাখ্যান বন পর্বে না অনুশাসন পর্বে, কোথায়? আমার তো শিব মনে হয় উপাখ্যান হচ্ছে বনপর্বে আছে। বনপর্বে আছে। আচ্ছা, তাহলে তো হ্যাঁ। এটা হবেই না। অনুশাসন পর্ব মনে হচ্ছে আছে, দেখবে শিব উপাখ্যান বন পর্ব এবং অনুশাসন পর্ব দুটোতেই তাহলে থাকবে। আমি অনুশাসন জানা ছিল আমার। আর রাম তো বনপর্বে, ঠিক আছে। তাহলে সাবিত্রী উপাখ্যান বনপর্ব, এই একটা ঠিক। শিব উপাখ্যান এটা ঠিক নয়। রাম উপাখ্যান এটাও ঠিক নয়। পূর্বঙ্গ 16 পর্বে, তাহলে ক এবং ঘ, মানে উত্তর হচ্ছে আমাদের সি। সি। ঠিক আছে, ওকে, কারেক্ট উত্তর। কি ছিল? ঠিক আছে, নেক্সট। শুক্ল যজুর্বেদের অধ্যায় সংখ্যা? 40টি। 40টি। শুক্ল যজুর্বেদে 40টি অধ্যায় আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, আগের দিন একটা প্রশ্ন কিছু ছিল না, অথর্ববেদের কিছু একটা? কিছু একটা ছিল এই রিলেটেড, অথর্ববেদের কি ছিল ভুলে গেছি। যাই হোক, ঠিক আছে, নেক্সট বলো। 21। কি স্যার? সি হবে। হুম, কি হবে স্যার? স্যার সি হবে। সি। অষ্টমবার্ষিক মৌসুম মহাপ্রস্থানিক। মহাভারতের ঘটনা নাম সি হবে। মহাভারতের ঘটনাগুলি সমুচিত ক্রমঃ ক। মহাভারতের ঘটনাগুলো সমুচিত ক্রম কোনটা? তোমরা কি বলছো? সি হবে। সি বলছো তো? হ্যাঁ। সি স্যার, হ্যাঁ। ওকে হ্যাঁ, ওকে, আশ্রমবাসিক মৌসল মহাপ্রস্থানিক স্বর্গারোহণ। ওকে, আচ্ছা, মহাভারতের যে পর্বগুলো রয়েছে এগুলো তোমরা পরপর কেউ বলতে পারবে? মানে এটা যার মুখস্থ থাকে। স্যার পারবো। হ্যাঁ, বলো তো। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, অশ্বমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। আচ্ছা, গুড। কি নাম বলো তো তোমার? স্যার সাগর পাল। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট, আর কেউ? স্যার বলতে পারবো। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌতিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, অশ্বমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। স্বর্গারোহণ, গুড। এইগুলো কিন্তু যদি আমরা মনে রাখতে পারি, একটা প্রশ্ন কিন্তু থাকে, হয় রামায়ণ থেকে আসে, হয় মহাভারত থেকে আসে, অথবা গীতা থেকে আসে। যে কোনো পরীক্ষাতে দেখবে একটা কিন্তু থেকে থাকে। যারা মনে রাখতে পারো না তারা কিন্তু মানে শর্টকাট একটা কোনো তৈরি করে নিতে পারো, নিজের মতো করে একটা তৈরি করে নেবে পরপর মনে রাখার। রামায়ণের যে 7 কাণ্ড, রামায়ণ যে 7টা কাণ্ড রয়েছে পরপর মনে রাখতে হবে। কি হবে পরপর রামায়ণের কাণ্ডগুলো বলো? সাগর বা আরেকজন কে বললে বলো। স্যার আদিকাণ্ড, বারকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, আর সুন্দরকাণ্ড, যুদ্ধ বা লঙ্কাকাণ্ড, আর উত্তরকাণ্ড। ওকে ওকে, একদম একদমই ঠিক। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক, যারা মনে রাখতে পারছো না, এরা তো মুখস্থ রেখেছে ঠিক আছে, কিন্তু যারা মনে রাখতে পারছো না, এরূপ কেউ আছো যে পরপর মনে রাখতে পারো না, ভুলে যাও? এরূপ কেউ আছো? আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন, তোমরা মুখে বলো। হ্যাঁ স্যার, আমি স্যার। আছো না? আচ্ছা। রামায়ণের কাণ্ডগুলো মনে রাখার জন্য মানে তোমরা নিজেদের মতো করে কোনো লাইন তৈরি করে নিতে পারো। যেমন বৈদিক যে ইয়েগুলো, ছন্দগুলো রয়েছে, বৈদিক ছন্দগুলো পরপর মনে আছে কারো? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, এগুলো না শর্টকাট, মানে যারা মুখস্থ রাখতে পারছো খুব ভালো, তাদের তো শর্টকাট হয়ে দরকার পড়বে না। কিন্তু যারা মনে রাখতে পারো না তাদেরকে কি করতে হবে, মনে রাখার জন্য কোনো একটা টিপস বা ট্রিক্স তৈরি করে নিতে হবে শর্টকাট। যেমন আমি যদি বলি রামায়ণের 7টি কাণ্ড মনে রাখার জন্য তোমরা ভাবতে পারো, বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। দেখো তো, বালকটি বালকাণ্ড, অযোধ্যার অযোধ্যাকাণ্ড, অরণ্যে অযোধ্যার অরণ্যে মানে অরণ্যকাণ্ড, বালকটি অযোধ্যার অরণ্যে কি কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দর সুন্দরকাণ্ড,
লঙ্কাকাণ্ড উত্তোলন করিতেছে, মানে উত্তরকাণ্ড। তাহলে যদি তোমরা এইভাবে মনে রাখতে পারো যে বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে, দেখো আর কিন্তু ভুলবে না কোনোদিন। বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে, এটা হচ্ছে রামায়ণের। বৈদিক ছন্দ, মহাভারতেরটা একটু বলে দেবেন? হ্যাঁ আসছি। বৈদিক ছন্দ যদি তোমরা মনে রাখো, একবার একটু বলে দিন না, রামায়ণটা আর একবার বলে দিন। ওকে। বালকটি অযোধ্যার অরণ্য তীরে, মিউট করে নাও। বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। দেখো তুমি একবার মিলিয়ে নাও, দেখো সবগুলো মিলে যাচ্ছে। বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে। ওকে, এবার আমি যদি আসি বৈদিক ছন্দ, অনেক সময় পরীক্ষাতে পড়ে অক্ষর সংখ্যাগুলো পড়ে, মানে অক্ষর সংখ্যাগুলো আমরা মিস্টেক করে ফেলি, ভুল করে ফেলি। স্যার এটা বলবো ছন্দগুলো? হ্যাঁ বলো। গায়ত্রী, অনুষ্টুপ, প্রিয়তি, পুংক্তি, ত্রিষ্টুবার জগতি। স্যার প্রথমত হচ্ছে 22, 22 থেকে পরপর 4 করে যোগ করে গেলেই স্যার হয়ে যাবে। 22 না 24? 24 পরপর 4 করে যোগ করলেই স্যার সবগুলো উত্তর হয়ে যাবে। ঠিক। এটাও যদি কেউ মনে রাখতে চাও, শর্টকাট ওয়ে রয়েছে। গায়ে উনার, আমরা বলি না আমার গায়ে ঠান্ডা লাগছে বা গায়ে বৃষ্টি পড়ছে, মানে শরীরটাকে আমরা বলি না গায়ে ঠান্ডা লাগছে, ঠিক তেমন ভাবে গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর। গায়ে, গা ফর গায়ত্রী, উনার, উ ফর উষ্ণিক। গায়ে উনার অসময়ে, অ ফর অনুষ্টুপ, অসময়ে বৃষ্টি, ব্রি ফর কি হবে? বৃহতি। গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায়, প ফর তীব্র, তি ফর ত্রিষ্টুপ। জ্বর, বর্গীর জৈব, জ ফর জগতি। একদম। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো, গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর, মানে অসময়ে উনার বলি না উনার শরীরটা খারাপ বা ওনার শরীরটা খারাপ, মানে কেন না অসময়ে ওর বৃষ্টি পড়েছে, জলে ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে, তার জন্য তীব্র জ্বর এসে গেছে, সেটাকে আমরা বলছি গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জ্বর। এইভাবে তোমরা মনে রাখতে পারো, তাহলে কোনোদিন আর ভুলবে না। নেক্সট, মহাভারতের গুলো কিভাবে, মহাভারতের কারো কোনো আছে এরকম শর্টকাট টিপস বা ট্রিক্স? স্যার একটা শ্লোক আছে না স্যার, আসভা বা বিবিরাট একটা উদ্যোগ বিদ্রোহ করা সলাহা। একদমই তাই। ওই একটা শ্লোক আছে, যদি তোমরা মনে রাখতে পেরেছো ওটা, অথবা নিজের মতো করে তোমরা তৈরি করে নিতে পারো। আমি একটা তৈরি করেছিলাম, কিন্তু এটা তোমরা মনে রাখতে পারবে না, সবসময় এটা নিজেকে তৈরি করে নিতে হয়, তাহলেই মনে রাখতে পারবে। মানে আমি এরকম ভাবে একটা ভেবেছিলাম, দেখো তোমরা মিলিয়ে নেবে, আমি বলছি তোমরা মিলিয়ে নেবে একটা। আমরা সভাতে বসে বিরাট উদ্যোগে ভীম দ্রৌপদীর কর্ণে শোনাচ্ছিলেন গল্প। সহসা স্ত্রীর শারীরিক অবনতিতে অশ্বকে আশ্রমে আনতে মৌসের সঙ্গে মহাপ্রস্থান করলেন স্বর্গে। এই একটা দুটো লাইন আমি কিন্তু মনে রেখেছিলাম, প্রত্যেকটা প্রথম ওয়ার্ডটা দিয়ে। এটা তার জন্য মানে ভুল হয় না, কিন্তু আমি বলবো এটা তোমরা তৈরি করে নেবে। আমি যেমন তৈরি করেছিলাম, আমরা সভাতে বসে, মানে আদি পর্ব, সভাতে মানে সভা পর্ব, বসে ব দিয়ে মানে বন পর্ব। আমরা সভাতে বসে মানে একটা সভা চলছে, মিটিং চলছে, সেখানে আমরা সভাতে বসে বিরাট উদ্যোগে, বিরাট মানে বিরাট পর্ব, উদ্যোগে মানে উদ্যোগ পর্ব, বিরাট উদ্যোগে ভীম দ্রৌপদীর কর্ণে শোনাচ্ছিলেন গল্প। ভীম মানে হচ্ছে ভীষ্ম, দ্রৌপদী মানে হচ্ছে দ্রোণ পর্ব, কর্ণে মানে কানে মানে হচ্ছে কর্ণ পর্ব, শোনাচ্ছিলেন তাহলে বর্ষ শল্য পর্ব,
সহসা স্ত্রীর, সহসা মানে স দিয়ে শুরু হচ্ছে শক্তি, স্ত্রী মানে স্ত্রী পর্ব, শারীরিক মানে শান্তি পর্ব শারীরিক, অবনতির অবনতিতে মানে অনুশাসন পর্ব, অশ্বকে মানে অশ্বমেধিক পর্ব, আশ্রমে মানে আশ্রমবাসিক পর্ব, আশ্রমে আনতে মৌসের সঙ্গে, মৌ মৌ মানে হচ্ছে মৌসল, মহাপ্রস্থান মানে মহাপ্রস্থানিক পর্ব, মহাপ্রস্থান করলেন স্বর্গে মানে স্বর্গারোহণ পর্ব। এইভাবে তোমরা একটা মনে রাখতে পারো, কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এটা জটিল হতে পারে। তোমরা সবসময় নিজের মতো প্রথম ওয়ার্ড গুলো দিয়ে তৈরি করে রাখবে, তাহলে কোনোদিন ভুলবে না। রামায়ণ, গীতা, তারপর তোমার মনুসংহিতা বলো, অর্থশাস্ত্র বলো, এদিকে তোমার মহাভারত বলো, প্রত্যেকটা যে আমাদের মনে রাখার যে পরপর যে ক্রমগুলো আছে, এগুলো তোমরা প্রথম শব্দগুলো দিয়ে তৈরি করে নিতে পারো নিজেদের মতো করে, তাহলে কোনোদিন ভুলবে না আর। নেক্সট 22 কি হবে? নৈশচরিত। নৈশচরিত আর অর্থনেষু দাবিংসতি সর্গাত্মক কাব্যম, কি হবে? নৈশচরিত নৈশচরিত রাবণ বধ। নৈষধচরিতম, ঠিক, আর রাবণ বধম। রঘুবংশম কতগুলো? 19টা স্যার। আর কুমার সম্ভব? কুমার সম্ভব 17টা। 17টি। ওকে, ঠিক আছে। স্যার সেতু বন্ধনটা স্যার কত? সেতুবন্ধ কত? সেতুবন্ধ 15। কিন্তু এটা স্যার স্বর্গটা কত ভুলে যাচ্ছি। সেতুবন্ধ আমারও জানা নেই, কত হবে সেতু? 15টা স্বর্গ হবে। 15টা। আচ্ছা, কততে ছিলাম আমরা? 22-তে না? ওরে অনেক দেরি। নেক্সট বলো, 23 কি হবে? এই হবে কি হবে? দেখো, ঠিক ঠিক, এই যে কি সুন্দর লঙ্কা উত্তোলন, কি মানে কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর মানে সুন্দরকাণ্ড, লঙ্কা মানে লঙ্কা কাণ্ড, উত্তোলন মানে উত্তরকাণ্ড। তাহলে এই উত্তর আমরা পেয়ে গেলাম। নেক্সট, ক্রোধার্থ কি হবে? অষ্ট। ওকে ওকে ওকে, 8টা, ঠিক আছে। নেক্সট 25 বি সমবর্তন। না, ব্রাহ্মণের তৃতীয় জন্ম। সি স্যার। সি না ডি? উপনয়ন সংস্থা। উপনয়ন। উপনয়নে স্যার তো দ্বিতীয় জন্ম। উপনয়ন তো দ্বিতীয়। হ্যাঁ, উপনয়ন হচ্ছে দ্বিতীয়, আর সিটা ডি যক্ষ দীক্ষায়াম হচ্ছে তৃতীয় জন্ম। এটা উত্তর হবে ডি, যক্ষ দীক্ষা, সরি যক্ষ বলছি, যজ্ঞ দীক্ষায়াম। ব্রাহ্মণস্য তৃতীয়ম জন্ম কদা ভবতি, উপনয়ন সংস্কার যতদূর সম্ভব দ্বিতীয়, ব্রাহ্মণের দ্বিতীয় জন্ম উপনয়ন সংস্কার, তৃতীয় হচ্ছে যজ্ঞ দীক্ষায়াম। নেক্সট, স্যার ব্রাহ্মণের কি চতুর্থ জন্মও হয়? দেখতে হবে, জানা নেই। সিলেবাস ইয়েতে মনুসংহিতায় আছে কোথাও? জানা নেই আমার। মনুসংহিতাতে তৃতীয় তো পেয়েছি, দ্বিতীয় পেয়েছি, প্রথম তো আছে, চতুর্থ জানা নেই। যদি অন্য কোথাও থাকে তাহলে দেখতে হবে, মনুসংহিতাতে তো মনে হচ্ছে পড়িনি কোথাও। নেক্সট 26 স্যার সি হবে। সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ড। হনুমানের লঙ্কাগমন, সুন্দরকাণ্ড। ওকে, নেক্সট
এ করুণরস। এ হবে। উত্তরাঞ্চরীর হ্যাঁ করুণ রস। ওকে 28 ডি অন্তিমকাল। না না খন্দকাল। ছন্দকাল সি হবে খন্দকাল। সি হবে তিলক মতানুসারম বেদকালো নাস্তি ছন্দকালঃ। নেক্সট আচ্ছা আচ্ছা এক মিনিট তিলক মতানুসারম বেদকালো নাস্তি। ডি হবে। হ্যাঁ আচ্ছা অন্তিমকাল তো আমরা পড়িনি কোথাও। অদিতিকাল, মৃগশিরাকাল আর ছন্দকাল তো আছে, হ্যাঁ এই তিনটে তো আছে তো, আর অন্তিমকাল কোথাও নেই। এইটা নিয়ে নাস্তি বলেছে স্যার। নাস্তি তাহলে কি হবে? অন্তিমকালই হবে স্যার। ডি হবে ডি। হ্যাঁ এই তিনটে অস্থি কিন্তু এখানে নাস্তি বলা হয়েছে। তিলক মতানুসারম বেদকালো নাস্তি অন্তিম কাল তো আমরা পাইনি। অতিথি পেয়েছি, মৃগশিরা পেয়েছি, ছন্দ পেয়েছি, অন্তিম কাল তো পাইনি স্যার। অন্তিমকাল তো আছে 1400 থেকে 500। হ্যাঁ 1400 থেকে 500 বেশি হচ্ছে অন্তিমকাল। আমি একটা বইয়ে পড়েছিলাম। আমরা তো একটা ছন্দকাল তো পড়েছিলাম, বেদের অন্তিমকালটা আছে কিন্তু ছন্দকালটা পাইনি। ছন্দকালটা স্যার ম্যাক্স মুলার বলে গিয়েছিল স্যার। ম্যাক্স ম্যাক্স মুলারের মতে 4টে ভাগের মধ্যে ছন্দকাল পড়েছে। ছন্দ মন্ত্র দ্বন্দ্ব সুসূত্রকাল আছে ম্যাক্স মুলারের মতে। এইটা অপশন সি হবে উত্তর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও। তিলক মতানুসারম বেদকালো নাস্তি ছন্দকাল। বেশ 29 দেখো। স্যার সি হবে সি। সি সি কি হবে বলো? এক বি হবে তো। স্যার স্যার এটা স্যার অপশন নাম্বার বি হবে স্যার, অপশন বি। সি হবে। দাঁড়াও এক বি মিনিট। উত্তর পঞ্চম স্যার ঘ পঞ্চম হচ্ছে অত্রি। পঞ্চম অত্রি, এটা তো সবগুলোই ঠিক আছে। ঘ নেক্সট 2 ষষ্ঠ ভরদ্বাজ হবে। ষষ্ঠ ভরদ্বাজ। ষষ্ঠ ভরদ্বাজ ঠিক আছে। দ্বিতীয় বৃত্সমন, সপ্তম বশিষ্ঠ। তৃতীয় দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় কি? স্যার দ্বিতীয় ওকে আমাদের তাহলে একটাই পড়ে থাকলো ষষ্ঠ, মানে ভরদ্বাজ। ঠিক আছে এটা ঠিক আছে। বি এটা স্যার 28 দাগের উত্তরটা সি হবে তো, ছন্দকাল। হ্যাঁ এটা সি হবে। হ্যাঁ তিলকের মতে এটা নয়। এটা ঠিক আছে, এটা সি। এটা হচ্ছে বি। হ্যাঁ বি। ওকে নেক্সট আমি এবার উত্তর দেখিনি কি রয়েছে। এই একটা ভুল ছিল, এটা ছন্দকাল, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে নেক্সট 30। ওপরের উত্তরটা তো ভুল হলো না, ওই না, এটা- উত্তরাঞ্চলীতে। এটা ভুল আছে, এটা বলতে এটা ভুল আছে। আচ্ছা ঠিক আছে। এটা করুণ রসব, এটা ভুল আছে। নেক্সট বলো 30। ডি হবে। ডি ডি হবে। ওকে হ্যাঁ স্যার। ওকে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ। নেক্সট 31। স্যার অপশন এ আসমাই। दिक्तादिशाखानुसारं प्रगिज्य संगगं नास्ति अस्मै। ऑप्शन ए। हाँ ডি। हाँ नेक्स्ट 32। ऑप्शन बी হবে স্যার। ऑप्शन बी এটা তো অরুণত্ব হবে আর অরূপ। হ্যাঁ অপশন বি।
নেক্সট ব্রাহ্মণ সর্বস্ব। অপশন বি হলই ধরা। ওকে ওকে, বি। উত্তর কি হয়েছে দেখি। ঠিক আছে, নেক্সট। থার্টি ফোর। ডি নয় স্যার নয় ডি। করেছি তো। ডি। স্যার ডি। ডি স্যার ডি 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 স্যার অপশন ই উত্তর হবে স্যার, এটা অপশন ই স্যার। অপশন স্যার বি হবে, বি। স্যার বি হবে, কারণ 9 বলেছে তো। এটা নয় বলেছে। কোনটাই উদাহরণ নয়। আচ্ছা, কোনটা আমার প্রতিনিধি প্রতিদানে কোনটাই যশ মার্ক উদাহরণ এর নয় উদাহরণ? স্যার। এটা কৃষ্ণ পাণ্ডবের হবে। সূর্য উদিত তটা স্যার সপ্তমী। হুম, সেটা ভাবে না ভাবলক্ষণের উদাহরণ হুম, এটা। হুম, হুম। আর অহং তাং ত্রিনায় সানম নমন, এটা স্যার মন্য কর্ম না ধরে। হুম, ঠিক। আর কৃষ্ণ এটা স্যার ইয়া হচ্ছে স্যার, তাহলে কোনটা উত্তর হবে? সর্ব উত্তর হচ্ছে স্যার। আচ্ছা, ভালো করে পড়ো তো আরেকবার। ডিটা স্যার, ডিটা ডিটা ভালো করে পড়ো। এটা কৃষ্ণ পাণ্ডবেভ্য প্রতি। হুম, স্যার এটা তো প্রতিনিধি প্রতিদান। হুম, আরেকবার পড়ো। কৃষ্ণ পাণ্ডবভ্য প্রতি। হুম, স্যার এটা প্রতিদান প্রতিনিধি যশমাতাই তো হচ্ছে। একটু ভাবো, একটু ভাবো, আরেকবার পড়ো, আরেকবার ভাবো। কৃষ্ণ পাণ্ডব ভব্য আছে স্যার, বেভ্য হয়। তাহলে কৃষ্ণ ক্ষৌরবী এটা কি তৃতীয়ার প্রতি, আছে? তাহলে এটা হতো স্যার। এটা কি আছে? কৃষ্ণ পাণ্ডব প্রতি। আমাদের আমাদের সঠিক হলে কি হতো? কৃষ্ণ পাণ্ডব প্রতি হওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ কিন্তু এখানে কি দেওয়া হয়েছে? কৃষ্ণ পাণ্ডব প্রতি। এটা কি ঠিক তাহলে? না স্যার, বাক্যটা বাক্যটা ভুল আছে। তাহলে কি কোনটা হবে? উত্তর কোনটা হবে? অপশন বি। সর্বম হবে। ই হবে, সর্বম। বুঝতে পেরেছো তাহলে? ই সর্বম। এই জন্য আমি বললাম না বারবার পড়তে এটা। নেক্সট, স্যার, বাকিটা বুঝতে সর্বম। পেরেছো? 34। হ্যাঁ স্যার। এখানে স্যার এটার উত্তরটা হলো। হ্যাঁ আমি বলছি, এখানে দেখো এই তিনটে তো নয়। সূর্যে উদিতে প্রদ্যং প্রকাশ হতে, এটা তো নয়। জুপায় দারু, এটাও নয়। অহং তাং সানম ন মন্যে, এটাও নয়। এইটা আমাদের ডাউট ছিল যে এইটা উত্তর আমাদের হবে কৃষ্ণ পাণ্ডব বেভ্য প্রতি হওয়া, মানে এখানে পঞ্চমী দ্বিবচনে ছিল সরি, এখানে হ্যাঁ, এখানে পাণ্ডব বেভ্য বয়ে ষষ্ঠী একার, ষষ্ঠী। হ্যাঁ, এখানে বয়ে একার হওয়ার কথা ছিল। কৃষ্ণ পাণ্ডব বেভ্য প্রতি যদি এটা থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো, কিন্তু এখানে একটাও নয়। এখানে বলা হচ্ছে কৃষ্ণ পাণ্ডব প্রতি। স্পেলিংটা মিস্টেক করে বাক্যটাকে ভুল করে দেওয়া হয়েছে, তার জন্য উত্তর হয়ে যাচ্ছে সর্বম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক, তার জন্য আমি বললাম এটাকে ভালো করে পড়তে। নেক্সট বলো। স্যার 35টা এ হবে। দাঁড়াও 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 দাঁড়াও। অন্য তো আছে। অপশন ই স্যার এটা। বেশ, কেউ একজন বলো কেন অপশন ই হলো, কেন বলো? ওখানে স্যার অন্যতা হয় এটা তো ঠিক 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 ঠিক। এখানেও দেখো, এখানে দেখো। আচ্ছা মিউট করে নাও, আমি বলে দিই একটু সবাইকে। এখানে দেখো, এখানে যদি এইটা হতো অন্নাথ কাকং নিবারয়তি স, তাহলে কিন্তু এইটা আমাদের কারেক্ট হতো। কিন্তু এখানে দেখো তো অন্নাতঃ, স্পেলিংটা দেখো কি রয়েছে, কি রয়েছে স্পেলিংটা অন্নাতঃ আছে, তাই না? কিন্তু পঞ্চমীর এক বছর কি হয়? অন্নাথ হয়, অন্নাতঃ হয় না।
আর স্যার ওটা হবে না, ভয়ে হসন্ত হতো। হ্যাঁ 1 মিনিট, যদি এখানে এই আকারটা যদি না দিত তাও কিন্তু হয়ে যেত। অন্যতঃ আমরা পঞ্চমীতে ত বিসর্গ দিয়ে আমরা পঞ্চমী অনেক সময় সেন্টেন্স গুলো তৈরি করি, অন্যতঃ যদি করা হতো তাও কিন্তু এটা হয়ে যেত উত্তর, কিন্তু এখানে বলা হচ্ছে অন্যতঃ, মানে পুরো বাক্যটাকে ভুল করে দিয়েছে, এই শব্দটাকে এইটাকে পুরো ভুল করে দিয়ে বাক্যটাকেই ভুল করে দিয়েছে। তাহলে এটা আমাদের হলো না, বাকিগুলোতে একটাও মিলবে না, তাহলে কি হবে? উত্তর হবে ন কোপি, মানে একটাও নয়। বোঝা গেছে উত্তর? এই জন্য একটু হ্যাঁ ঠান্ডা মাথায় একটু প্রত্যেকটা জিনিসকে পড়তে হবে। এইরকম কিন্তু 1-2টো ঠকানোর প্রশ্ন থাকে প্রত্যেকটা পরীক্ষাতে, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে উত্তরগুলো করতে হয়। আমরা সবাই এটাই করে দেবো কৃষ্ণ পাণ্ডব অভ্যপতি, এটাই ঠিক, কিন্তু পরে বাড়িতে গিয়ে যখন দেখবে না কৃষ্ণ পাণ্ডবে, এখানে তো ভুল করে দিয়েছে, তাই না? সেম এটা তো আমরা এটাই করে দিতাম অন্যতঃ, এটা যদি অন্যতঃ করতো তাও তাও একটা মানে চ্যালেঞ্জের একটা জায়গা থেকে যেত, কিন্তু এখানে অন্যতঃ পুরো সেন্টেন্সটাই ভুল করে দেওয়া হয়েছে। নেক্সট 36। এটাও ই হবে, এটাও নকোপি হবে। কি হবে? নকোপি। এটা ই হবে। প্রাসাদাত আরুহ্য হ্যাঁ একদম, তোমরা ধরে ফেলেছো, এবার সিস্টেমটা তোমরা ধরে ফেলেছো। সাদাত হতো। না কোপি সা প্রাসাদম আরুহ্য পশ্যতি, এটা সা প্রাসাদাত হলে হয়ে যেত, কিন্তু এখানে বলে দিয়েছে সা প্রাসাদম আরুহ্য পশ্যতি, ভুল করে দিয়েছে বাক্যটাকে। ভুল নয়, বাক্যটা ঠিক আছে, কিন্তু উল্টো করে দেওয়া হয়েছে, পঞ্চমী তুলে দিয়ে দ্বিতীয়া করে দেওয়া হয়েছে, তার জন্য উত্তর হয়ে গেল আমাদের ন কোপি। তার জন্য সব সময় কমন জিনিসগুলো, যদি আমাদের সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে, এটা আমাদের কমন জিনিস, দেখা মাত্র একটু করে উত্তর দিয়ে দেবে না, আগে দেখবে যে উত্তরটা কি চেয়েছে, প্রশ্নটা কি বলেছে, আগে ভালো করে পড়বে, তারপর আগে তোমরা উত্তরটা ঠিক করবে। নতুবা আমরা জানি সূর্যে উদিতে পদ্মাং প্রকাশতে, চলো আমরা ভাবে সপ্তমী বসিয়ে দিচ্ছি, কিন্তু দেখবে উত্তর হয়তো অন্য চেয়েছে, বা হয়তো স্পেলিং। নেক্সট 37। ওকে নেক্সট 38। অপশন সি হবে। অপশন সি। ওকে 39। এ দৃশ্যসিংহ। দৃশ্যসিংহ। ওকে ওকে থ্যাংক ইউ। 40। জাস্কো। জাস্কো একদমই তাই। পুরা পূর্বস্মিন কালে ভবঃ বক্তা হলে ইয়াস্কো। বেশ, তাহলে আমরা 40টা প্রশ্ন পেয়ে গেলাম। এবারে তোমরা বলো ঠিক হয়েছে। কার কতগুলো ঠিক হলো? আমার হচ্ছে 32। 35, 33, 35। 35 এর ক্লাস কে আছো? আমি। কত হয়েছে? 35। 35 তার উপর আর কেউ? আচ্ছা আচ্ছা, যাক 35 অবধি আমাদের উঠেছে, কিন্তু একটু যদি আমরা মাথা ঠান্ডা রাখতাম, ওই যে দুটো ভুল করছিলাম ওইগুলো হয়তো ঠিক করতে পারতাম। মোটামুটি 40টার মধ্যে 37-38টা আমাদের রাখতেই হবে, তবে গিয়ে তুমি হয়তো লড়াইয়ের ময়দানে থাকবে। আর যদি 33, 31, 32 হয়ে যায় তাহলে কিন্তু লড়াইয়ের ময়দানে থাকবে না। তার জন্য সবসময় আমাদের টার্গেট রাখতে হবে 40টা প্রশ্নের মধ্যে 40টা, ইনকেস যদি না হয় আমরা টার্গেট করব 37, 38, 36। খুব সহজ, কিন্তু এই যে মাঝে 1-2টো একটু গোলমাল করে দেওয়া হচ্ছে, তার জন্যই ভুলটা হয়ে যাচ্ছে। ওকে বেশ, স্যার বলছি এই পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা হ্যাঁ স্যার ওইটাই বলছি। স্যার স্যার বলছি উত্তর সমেত একটু দিবেন না? হ্যাঁ উত্তর সমেত পিডিএফটা গ্রুপে শেয়ার করে না স্যার। ঠিক আছে, কিন্তু সব উত্তরগুলো ঠিকঠাক ছিল তো? নতুবা আবার অনেকে কনফিউজড হয়ে যাবে। সবগুলোই ঠিকঠাক ছিল মনে হয়, একটা মনে হয় ভুল ছিল, করুণ রস, আরেকটা এখানে কিছু একটা ভুল ছিল। হয়ে গেছে। আরেকটা কিছু ভুল ছিল মনে হচ্ছে, চোখে পড়লো। এক মিনিট, না এটা তো ঠিক আছে, ছন্দকাল এটা ঠিক আছে। হ্যাঁ স্যার ওটা ছন্দকালী হবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো। বেশ, এক মিনিট জাস্ট।
পিডিএফ হ্যাঁ দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো আমি তোমাদের। বলো এই মক টেস্ট গুলো মানে তোমাদের ঠিকঠাক কিছু কাজে লাগছে নাকি কোনো কাজে লাগছে না? কাজে তো অবশ্যই স্যার লাগছে। কাজে অবশ্যই লাগছে। তাহলে কি থাকবে মানে পরের রুটিনে এগুলো কি রাখবো, নতুবা ক্লাস রাখবেন স্যার, প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে মাসে ওকে মাসে 3-4টে করে তাহলে আমি রেখে দেব। বাকি প্রস্তুতি আশা করি ঠিকঠাক চলছে। আমি গতদিন আবারও বলেছিলাম, আজকেও বলছি, তোমরা সবসময় নতুন অ্যাপটাকে ফলো করো। এখনো পর্যন্ত যারা নতুন অ্যাপ ইনস্টল করো না, অ্যাপটাকে ইনস্টল করে নাও এবং নাম্বারটা হয় রণজিৎ স্যার বা আমাকে পাঠিয়ে দেবে। অ্যাক্সেস না দিলে তোমরা সমস্ত কিছুতেই লক দেখতে পাবে। ওকে, অনেকেই করো না, আজকেই মনে হয় প্রিয়াঙ্কা এখানে নেই মনে হচ্ছে, প্রিয়াঙ্কা আজকেই লক দেখাচ্ছে, হঠাৎ আমাকে বললো সবকিছু লক দেখাচ্ছে। আমি তো টাকা পে করেছি, তাও কেন কিনতে হবে আমাকে? স্যার বলছি আমার স্যার আমারটাও লক আছে, আমারটাও লক দেখাচ্ছে। জানি তো। আমারটা তো লক। স্যার আমারটাও লক আছে। দেখেছো কি অবস্থা? আমি জানি তোমাদের অনেকেই এখনো অ্যাপ ইনস্টল করোনি, আবার অনেকেই করেছো কিন্তু জানাওনি যে স্যার আমাকে অ্যাক্সেসটা দিতে হবে। অ্যাপটা ইনস্টল করলে তো হবে না, তোমাদেরকে অ্যাক্সেস দিতে হবে, তবেই তোমরা আনলক দেখতে পাবে। যারা যারা লক দেখতে পাচ্ছো, হয় রণজিৎ স্যার অথবা আমাকে পার্সোনালি একটা করে মেসেজ করে দাও, শুধু নাম্বারটা পাঠিয়ে দাও, কালকে তোমরা পেয়ে যাবে, কালকে সব আনলক হয়ে যাবে। স্যার নাম্বার বলতে ফোন নাম্বারটা? হ্যাঁ ফোন নাম্বারটা যেটা অ্যাপে দিয়েছো। স্যার ফোন নম্বর কি লিখবো স্যার ওখানে, যে আমার লক দেখাচ্ছে না কি লিখবো স্যার মেসেজে? না জাস্ট ফোন, যদি তোমার অ্যাপে লক দেখাচ্ছে তাহলে তুমি ফোন নাম্বারটা পাঠিয়ে দেবে। যদি তোমার দেখছো কোর্সটা আনলক করা আছে তাহলে লক পাঠাতে হবে না, তাহলে তোমাকে আমার স্যার লকটা কিন্তু খুলছে স্যার, বুঝতে পারছেন কোনটা বলুন দেখিনি। যার যেটা ব্যাচ হবে সেই ব্যাচটা তোমরা সিলেক্ট করবে। যখন তোমরা ভিডিও গুলো অন করতে যাবে সেখানে দেখবে লক দেখাবে, যখন তোমরা মক টেস্ট গুলো দিতে যাবে সেখানে লক দেখাবে। যদি কারো ভিডিও ওপেন করতে গিয়ে বা ডাউনলোড করতে গিয়ে যদি আনলক করা মানে লক অপশন নেই তাহলে তার অ্যাক্সেস দেওয়া আছে। যদি কারো মক টেস্ট দিতে গিয়ে লক দেখাচ্ছে না তাহলে তাকে অ্যাক্সেস দেওয়া আছে। তোমরা দুটো জিনিস চেক করবে, ভিডিও ওপেন করবে, ওখানে দেখবে ভিডিও ওপেন করতে দিচ্ছে কিনা। যদি ভিডিও ওপেন করতে গিয়ে বলছে যে বাই করো, মানে তোমার লক করা আছে, তখন তুমি তোমার নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দেবে। ওখানে ওই স্যার 6টা না কটা মক টেস্ট দেওয়া আছে। ওইগুলো লক না আনলক আছে? লকই আছে, আমি পাচ্ছি না। কি দেওয়া হয়েছিল গ্রুপে? কোনটা বলুন তো? আগে একটা মক টেস্ট নিয়েছিলেন না? ও আমি মানে আমি নিয়েছিলাম না অ্যাপে? না ওটা জানি না স্যার, আমি তো তখন জয়েন হইনি তাই আমি জানি না, কিন্তু একটা দেখছিলাম যে আছে, বেতের থেকে আছে দেখলাম তো। আচ্ছা, না পিডিএফটা দেওয়া হয়নি, এমনি রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে, পিডিএফটা দেওয়া হয়নি। যে একটা অ্যাপস আমার কাছে আছে, সেটাতে স্যার ওই সংস্কৃত অনুবাদ শিক্ষা, ব্যাকরণ শিক্ষা, এইসব কাব্য সব দেখাচ্ছে। ওটা স্যার ওইটা স্যার খুলছে কিন্তু। ওটাই তাহলে তোমার ঠিক আছে। ঠিক আছে, যার যার আমাকে মেসেজ পাঠাতে শুরু করেছো, বাসন্তী তুমি এখনো অ্যাপটা ইনস্টলই করোনি, ওকে করে নিও। হ্যাঁ স্যার ওটা তো আমার ইনস্টল আছে, অ্যাক্সেস আছে। আপনি নতুন অ্যাপ বলছেন না, ওইজন্য বুঝতে পারছি না। না। নতুন অ্যাপেই তো, আগেরটা নেই আর, এখন যে অ্যাপটা আছে এটা দেখবে। আমি তো জানি না স্যার, তাহলে একটু আমাকে একটু তোমরা অ্যাপটা ফলো করোনি। ঠিক আছে, যারা যারা আমাকে মেসেজ পাঠিয়েছো আমি সবাইকে পাঠিয়ে দেব। স্যার নিউ অ্যাপটা ইনস্টল করলে ওল্ড অ্যাপটার কি হবে স্যার? ওল্ড অ্যাপটা থাক, ওল্ড অ্যাপটা আনইনস্টল করবে না, ওখানে প্রচুর পরিমাণে মক টেস্ট আছে, ওটা থাক, ওখানে প্র্যাকটিস করার জন্য মক টেস্ট। হ্যাঁ পাঠিয়ে দেব। ঠিক আছে তাহলে বেশ, তোমরা যার যার লক দেখাচ্ছে আমাকে কিন্তু পাঠিয়ে দেবে, আর পড়াশোনা চলতে থাকুক। দেখা যাক আগামী দিনগুলো
কি আসছে আমাদের কাছে? আশা করি ভালোই আসবে, খুব শীঘ্রই হয়তো আমরা সুখবর গুলো পেতে পারবো, এক এক করে নোটিফিকেশন আর সব পাবো। দেখা যাক, আমাদের প্রিপারেশন চলুক, এইভাবে চলুক। আর ক্লাস করতে গিয়ে যদি কোথাও কোনো মনে হচ্ছে যে এই ক্লাস আমার ভালো লাগছে না বা এই স্যারের ক্লাস আমার ভালো লাগছে না, তাহলে আমাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিও, আমাকে বা রণজিৎ দাকে। আর ঠিক আছে, যদি কখনো কোনো মনে হয়েছে স্যার এই ক্লাসটা ঠিকঠাক আমাদের মনে হচ্ছে না, তবে একজন বা দুজন বললে তো হবে না, মিনিমাম যেন 7-8 জন যদি আমি কোনো একটা ক্লাস থেকে কমপ্লেন পাই, তখন আমি সেই ক্লাস বিষয়ে ভাববো। যেমন একটা ক্লাস আমি পেয়েছি, সেই ক্লাস বিষয়ে আমি ভেবেছি আজকে, ঠিক তেমন ভাবেই তোমাদের যদি কোনো ক্লাসে যদি কখনো মনে হয়েছে যে আমি ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না বা আমার অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। এমনকি যদি আমার এই লাইভ মক টেস্ট তোমাদের যদি ভালো না লাগে, সেটাও কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো। রণজিৎ স্যারকে জানাবে, আমাকে যদি ব্যক্তিগতভাবে না জানাও রণজিৎ স্যারকে জানিয়ে দিয়ে। ওকে, ঠিক আছে তাহলে। আর কেউ কিছু বলবে? স্যার যাজ্ঞবল্ক্য সংহিতার ক্লাস। ঠিক আছে, নেক্সট ফার্স্ট উইকে পেয়ে যাবে, জুনের ফার্স্ট উইকে পেয়ে যাবে। হ্যাঁ স্যার, সম্পূর্ণটা স্যার কি পড়ানো হয় খুব ভালো হয় স্যার। বৈদিক যেরকম কোশ্চেন গুলো দিয়েছেন মক টেস্টে, সে বেদটা কিভাবে পড়বো? বেদ? হ্যাঁ স্যার, যা কোশ্চেন ছিল আজকে, যা কোশ্চেন ছিল। আচ্ছা, দেখুন যা কোশ্চেন ছিল, এই কোশ্চেন গুলো আমাদের স্টাডি ম্যাট থেকে ঘেটে, এমনকি আমাদের প্রিভিয়াস যে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলেই করা হয়েছে। আপনি যদি আমাদের স্টাডি ম্যাটটা পেয়ে থাকেন বৈদিক সাহিত্য, আপনি জাস্ট ওটা কমপ্লিট করুন এবং একটা কনসেপ্ট তৈরি রাখুন, তাহলে প্রত্যেকটা প্রশ্নই দেখবেন আমাদের স্টাডি ম্যাট থেকেই তৈরি করা হয়েছে, এর বাইরে কিছু তৈরি করা হয়নি। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করছি, যে স্টাডি ম্যাটটা পড়লে ওই বেদ আর কি কিছু পড়তে হবে বা আর কিছু দেখতে হবে? না, আপনি টেক্সট করতে হবে একটুখানি বলবেন, তাহলে সুবিধা। আপনি স্টাডি আমাদের স্টাডি ম্যাট গুলো এখন কমপ্লিট করুন, যে স্টাডি ম্যাট দিয়েছি সেই স্টাডি ম্যাটটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, জেনে রাখুন আপনার 90% প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবার যখন যে ক্লাসগুলো হচ্ছে, লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করুন এবং মক টেস্ট গুলো আপনারা দিতে থাকুন। মক টেস্ট তোমাদের, যাই হোক, মক টেস্ট বিষয়ে আমি এখন কিছু বলবো না, তোমাদেরকে বললে তোমরা এখনই অ্যাপ খুলে দিতে শুরু করে দেবে। কেউ মক টেস্ট এখন যেখানে দেখবে একটা হয়তো কোশ্চেন ব্যাংক টাইপের কিছু আছে, ওই মক টেস্ট এখন কেউ দেবে না। ওই মক টেস্ট এখনো প্রুফ কারেকশন করা হয়নি, কিছু হয়নি, জাস্ট আপলোড হয়েছে, সুতরাং কনফিউজ হয়ে যাবে, অনেক উত্তর ভুল আছে। ওই মক টেস্ট গুলো কেউ দেবে না। যেগুলো তোমাদের প্রতিদিনের ক্লাসের মক টেস্ট, প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে তার যে মক টেস্ট, সেই মক টেস্ট গুলো দেবে। অ্যাপে যদি কোথাও কোশ্চেন ব্যাংক বলে দেখবে প্রচুর মক টেস্ট পেয়ে যাচ্ছ, লোভ সামলাতে পারছো না, মক টেস্ট দিতে শুরু করে দিচ্ছ, তাহলে কিন্তু ওখানে কনফিউজড হবে, উত্তর ভুল আছে, এখনো প্রুফ কারেকশন করা হয়নি। সেগুলো কাজ চলছে। যখন আমি তোমাদেরকে আপডেট দেবো যে হ্যাঁ আজকের থেকে তোমরা এবার কোশ্চেন ব্যাংকটাকে টার্গেট করো, কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেন গুলো আছে প্রায় 3000 MCQ পাবে, তখন তোমরা ওই মক টেস্ট গুলো দিতে শুরু করবে। অনেকে হয়তো দিয়ে দিচ্ছ, উত্তর ভুল পেয়ে যাচ্ছ, কনফিউজড হয়ে যাবে। তাই যেখানে যদি কেউ এরকম পেয়ে যাচ্ছ, কেউ কিন্তু দেবে না, বারবার বলছি, কনফিউজড হয়ে যাবে। যেগুলো লাইভ ক্লাস হচ্ছে, অভিজ্ঞান শকুন্তলম তাই করবো, যে প্রথমে স্টাডি ম্যাটটাই পড়ে নেবো। একদম অভিজ্ঞান শকুন্তলম বলুন, বেদ বলুন, লৌকিক সাহিত্য বলুন, আর যা যা টপিক গুলো রয়েছে সব টপিকের আপনি কি করবেন, আগে স্টাডি ম্যাটটা কমপ্লিট করুন, লাইভ ক্লাস গুলো করুন আর মক টেস্ট দিন, এনাফ। তার পরবর্তীকালে যখন যা নোটিফিকেশন আসবে সেই মতো আমরা বসবো, সবার সাথেই বসবো, তখন আমরা বলবো যে কিভাবে আরো আমাদেরকে প্রিপারেশন নিতে হবে বা কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। ওকে, সঙ্গে সাথে সাথে আমরা সব জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আপনারা যেমন ভাবে আপনাদেরকে আমরা রুটিন প্রোভাইড করছি, আপনারা সেইভাবে ক্লাসগুলো করুন, স্টাডি ম্যাট ফলো করুন এবং মক টেস্ট গুলো দিন। আর যদি কোথাও কোনো অসুবিধা হচ্ছে, তোমরা ইনস্ট্যান্ট জানাবে, যাকে খুশি হোক, আমাকে মেসেজ করবে, রণজিৎ স্যার রয়েছে, রণজিৎ স্যারকে মেসেজ করবে, বা যে ম্যাডামদের সাথে কন্ট্যাক্ট করে যারা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে কন্ট্যাক্ট করবে। এরা কিন্তু সব তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই আছে, এমনি কেউ নেই, প্রত্যেকেই সার্ভিস দেওয়ার জন্য আছে। এমনকি তোমাদের একটা আমরা উদ্যোগ নিলাম, খুব কম জনই পাঠিয়েছো, বেশ কয়েক 8-10টা আমরা মেসেজ পেয়েছি। ওই যে
যেটা ফার্স্ট ডিপ্রেশন। যদি কারো কখনো মনে হচ্ছে যে আমার এই বিষয়টা নিয়ে কোথাও একটা প্রবলেম হচ্ছে, মানসিক প্রবলেম হচ্ছে, ম্যাডাম রয়েছেন আমাদের, তো ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করো, ম্যাডাম তোমাকে গাইড করবে। যারা যারা জানিয়েছো সিট বুক করেছো, অবশ্যই ম্যাডাম তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, অথবা যে সম্পূর্ণ বিনামূল্যে যে আমরা ফ্যাসিলিটি রেখেছি, তোমাদের যদি কখনো কোনো মনে হচ্ছে যে কোথাও মানসিক ভাবে একটু কোথাও আটকে যাচ্ছ, কোথাও কোনো প্রবলেম হচ্ছে, ম্যাডামের সাথে ডিসকাস করে নিতে পারো, মেসেজ পাঠিয়ে দেবে, ম্যাডাম অবশ্যই তোমার সাথে আলোচনা করবে। সো এই ফেসিলিটি গুলো তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তোমরা খুব কম জনেই প্রত্যেকটা ফেসিলিটিকে এনজয় করছো, খুব কম জন, রেয়ার। কিন্তু প্রতি মাসে ম্যাডামকে ওই জন্য রাখা হলো, তাকে টাকা পে করতে হচ্ছে আমাকে, কিন্তু তোমরা খুব কম জনেই সেগুলোকে ইউটিলাইজ করছো। তাই প্রত্যেককে বলবো ইউটিলাইজ করো। দিচ্ছি, এখন হয়তো ম্যাডাম আছে, পরবর্তীকালে উনি হয়তো বেটার অপশন কোথাও পেয়ে যাবেন, চলে যাবেন, তখন হয়তো দিতে পারবো না। যখন আছে আমাদের কাছে আছে, আমরা সেগুলোকে ব্যবহার করব। তাই তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, তোমরা মেসেজ করবে, একদম নিজের নাম সমস্ত কিছু গোপন থাকবে, একদম আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, তোমাদের সবকিছু গোপন থাকবে, নাম পরিচয় সবকিছু গোপন থাকবে, শুধুমাত্র ম্যাডাম এবং তোমার সাথে কন্ট্যাক্ট হবে। যে নাম্বার একটা দেওয়া হয়েছে সেই নাম্বারে তোমরা মেসেজ করে দিও। স্যার ম্যাডামের নাম স্যার কিভাবে কন্ট্যাক্ট করতে হবে আর কিভাবে করতে হবে এটা একটু বলে দিন। ওই যে একটা দেখবে আমাদের যে পোস্টার গুলো আছে, দেখবে একটা নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ পাঠিয়ে দিও, 8902027712, এই নাম্বারটাতে মেসেজ পাঠিয়ে দিও, ম্যাডাম দেখে নেবেন। ঠিক আছে স্যার। 8902027712, এটাতে হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমার প্রবলেম লিখে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে নিও। ওকে স্যার। স্যার বলছিলাম যে ওই আপনাকে আগে বলেছিলাম স্যার একবার, ওই তর্ক সংগ্রহ, যোগসূত্র আর অলংকার, এইগুলোর স্যার শেষের দিকের কিছুটা করে অংশ বাদ আছে স্যার, এগুলো যদি ক্লাস দেন স্যার। স্যারের সাথে আমি একবার কথা বলি, দেখছি কেমন, আগে কথা বলে নিই আমি একবার স্যারের সাথে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ। কেউ কিছু বলবে আর? আর স্যার বলছিলাম যে অ্যাপসটাতে ওই আমি তো জেনারেল পেপারটার কিছুই দেখতে পাচ্ছি না স্যার, ওটা কি আপনি অ্যাক্সেস দিলেই? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস দেওয়ার পরেই পাবে। আচ্ছা স্যার, তুমি নাম্বারটা পাঠিয়েছো মধুমিতা, আমি অ্যাক্সেস দিয়ে দেবো, তারপর পেয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো আমরা ক্লাস এখানে আজকের মতো শেষ করি। সবাই ভালো থেকো, শুভরাত্রি। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট।